হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি 2025 সালের শেষ এবং 2026 সালের শুরুতে এসে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া শীতের ট্রেন্ডিং ভিডিওগুলি। যে ভিডিওগুলি দেখলে আপনি মজা পাবেন, আনন্দ পাবেন, বিনোদন পাবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রথমেই অবিবাহিত ব্যক্তি যারা, তাদেরকে নিয়ে কথা বলেছেন আমাদের আসিফ হুজুর। তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক। বউ নাই যার কিছু নাই তাতে বাবা, শীতকালে কম্বল দিয়ে শীত যায় না যুবক ভাইরা, ল্যাব দিয়ে যায় না যুবক ভাইরা। আরে শীত দূর করতে কম্বল নয়, ল্যাব নয়, আমার ঘরে বইয়ের দরকার। সাদা হোক, কালো হোক, ন্যাংরা হোক, এবার সংগ্রাম আমার বউ ধরার সংগ্রাম। তো গাইস, আপনার কি অবস্থা? তো যাই হোক প্রিয় দর্শক, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কোন গ্রামে শীত নেই, তাহলে আপনি উত্তর কি দিবেন? এটা নিয়ে মজাদার ভিডিও বানিয়েছে আমাদের কুরমান চাচা। চলুন সেই ভিডিওটি আমরা দেখি। এরকম কোন গ্রাম আছে যে গ্রামে শীত পড়ে না? হ্যাঁ আছে তো। কোন গ্রামে? ওই যে ইনস্টাগ্রামে ওখান তো গায়ে একটারও জামা কাপড় দেখি না আমি, খুব গরম লাগে ওখান মনে হয়। ও প্রিয় দর্শক, কবিতার সাথে সাথে আমরা শীতের টিকটক কাঁপানো ভিডিওটি দেখে নেই। শীতের মধ্যে করেছো যারা গরম গরম বিয়ে, তোমাদের জন্য কবিতা নিয়ে এসেছি, শোনো মনোযোগ দিয়ে। সকাল হইলে গোসল করবে, বুঝবে ঠান্ডার জ্বালা। গোসল যদি নাও করো তবুও ঝামেলা। বন্ধু বান্ধব ভাববে তোমার ইঞ্জিনে নাই জোর। সারা রাতে গল্প করে বানিয়ে ফেলেছো ভোর। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এই বিয়ে শাদী বাদ দিয়ে কোলবালিশ নিয়ে এসো। বিয়ে না করার গর্জন, পৃষ্ঠা নাম্বার বেড়া। গাইস, এদিকে সাজ্জাদ ভাইও এই শীত নিয়ে, শীতের আভাস নিয়ে একটি ভিডিও বানিয়েছে। চলুন সেই ভিডিওটি আমরা দেখি। এত সুন্দর পোলাপান, এই দিন ও গোসল করস না? হন, এই শীতে গোসল করে মরবার কস, তার চেয়ে ভালো নু দুই ভাই কম্বলের নিচে হুইয়া মুভি দেই গে। প্রিয় দর্শক, এদিকে ফেসবুকে তো এখলাসউদ্দিন আর আলামিন ভাইয়ের জন্য এই শীতের সিজনে ঢোকার কায়দা নাই। তারা যা শুরু করেছে দেখুন। এত কনকনে শীতের ভিতরেও এখলাসউদ্দিন বরফ মাথা এবং গায়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি পারি না, আর পারি না। তো যাই হোক প্রিয় দর্শক, সামনেই নির্বাচন, আর এই নির্বাচন নিয়ে শীতের আমেজ নিয়ে নতুন একটি ভিডিও ট্রেন্ডিং এ এসেছে। এই হচ্ছে সেই ভিডিওটি। পানি তো ঠান্ডা বানায়। হ্যালো প্রধান সাহেব, হ্যাঁ, মাঠে হাঁটতে এসেছিলাম তো হেগে চলে আয়। তো ছুঁচবো তো, পানি ঠান্ডা যে। তো তুই কি ভাবছিস আমি চুচি দেবো নাকি? এখন তোমার ব্যাপার, আমার বাড়িতে 15টা ভোট ছিল, ভালো করে ধর লেগে যেন না থাকে। আসলে গাইজ, এই ভিডিওটি মজা লেগেছে। আপনাদের বাড়িতে কতটি ভোট রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের নেতাকর্মীদের এমন কাজ করতে বলবেন, তারা অবশ্যই করার চেষ্টা করবে, কারণ তাদের ভোটের দরকার। গাইজ, এই শীত নিয়ে জীবন আহমেদ ভাইও অসাধারণ একটি ভিডিও বানিয়েছে। চলুন সেই ভিডিওটি আমরা দেখি। শীতে এমনি জীবন বাঁচে না, হ্যাঁ বাড়াইছে পানি মারতো। প্রিয় দর্শক, দীর্ঘ 6 দিন পর আমাদের এখানে রোদের দেখা মিলেছে। তো গাইজ, এই শীতের সময়ে ওয়াশরুমে যে গোসল করতে গেলে মন কি বলে চলুন দেখে নেওয়া যাক। ভাই ভালো আছেন? আপনি শরীরে টাচ করলে কিন্তু আপনার পরিণতি খারাপ করে আলমু। আপনার মুখে কোন কথা কোন কোনো সমস্যা নেই, আমার শরীরে যদি একটা ফুলের ঘষা পড়ে আপনার মাথা হানো গলে আলমু। বাংলাদেশ পুলিশ আমি। প্রিয় দর্শক, চলুন শীত নিয়ে আরো কিছু মজাদার ভিডিও আমরা দেখে আসি। এতদিন শুধু শীত আসিল, আর হঞ্জুমন্দি শীতের শুদ্ধ গোষ্ঠী আয়া পড়ছে। তো গাইস, এই ছিল শীতের অসাধারণ ভাইরাল ট্রেন্ডিং ভিডিওগুলি। যেই ভিডিওগুলি আশা করি আপনাদের মজা লেগেছে। আপনাদের এলাকায় সর্বনিম্ন কত ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা এসে নেমেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং শীত কেমন উপভোগ করছেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, সর্বশেষ একটা আপডেট আপনাদের মাঝে জানিয়ে দেই। ওমরন ভাইয়ের গতকাল একটা ভিডিও আপলোড দিয়েছিল, সেখানে কিন্তু ডেন্ডি হেলাল অর্থাৎ থটস অফ বিল্লালকে নিয়ে কথা বলেছে। সেই ভিডিওটার ক্লিপ গোটা টিকটক পাড়া এখন ভাইরাল হয়ে গিয়েছে। চলুন সেই ক্লিপটার ছোট্ট একটু অংশ
আসো আমরা দেখি। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয় তাহলে বাংলাদেশ টিম বয়কট। কারণ যেখানে সেখানে দেয়া বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো, এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মেনে নিব না। তো গাইস, ওমর অন ফায়ারের এই রিসেন্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।